সৃষ্টির আদি পেশা কৃষির সঙ্গে নারীর নিবিড় সম্পর্ক গ্রামীণ পরিবারের দিকে তাকালেই যা সহজেই বোঝা যায়। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে কৃষির যে নীরব বিপ্লব, তাতে নারী শ্রমিকরা অন্যতম চালিকা শক্তি। পরিসংখ্যান বলছে সার্বিক কৃষির ২১টি কাজের মধ্যে নারীরা করে থাকেন ১৭টি। বীজ সংরক্ষণ, বীজতলা তৈরি, ধান সংরক্ষণ, মাড়াই, সেদ্ধ, রোদে শুকানোর মতো অধিকাংশ কাজই করে থাকেন নারীরা। তবুও কৃষি ও এর উপখাতে ভূমিকা রাখা নারী শ্রমিকদের শ্রম অনেকটাই অদৃশ্য। নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকা, স্বল্প মজুরি, নানা বৈষম্য আর নিপীড়নে কোণঠাসা নারী শ্রমিকরা। যেমন গাইবান্ধার সাইমা আক্তার, পুরুষের সঙ্গে অন্যের জমিতে শ্রম দিলেও মজুরি পান কম। ভুট্টা তোলা করি, এই কচু খেতে, আবার পাট শাক উঠাই, পুঁই শাক ৫০০ টাকা করে রোজ দেয় দৈনিক দিন। দুপুরবেলা খাওয়ান দেয়, পুরুষের ঘরে বেশি, ওদের ৩ বেলা খায়। বাজার আর কি যেরকম যায় এরকম ৭০০ যায়, ৮০০ যায়। শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশের কৃষি শ্রমশক্তির সঙ্গে জড়িত প্রায় ২ কোটির বেশি ৪৫% নারী মজুরি বৈষম্যের শিকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, কৃষি খাতে দৈনিক একবেলা খাবার সহ পুরুষ শ্রমিকরা যেখানে পান সর্বোচ্চ ৫৭৭ টাকা, সেখানে নারীদের ভাগে জুটছে সর্বোচ্চ ৪১৬ টাকা। আর খাবার ছাড়া পুরুষের দৈনিক মজুরি ৬২১ টাকার বিপরীতে নারী শ্রমিকের মজুরি ৪৬১ টাকা। সুযোগ সুবিধা তো সরকার দিলে অনেক কিছুই দিতে পারে, কিন্তু যা দেয় তাতে নারীদের মন মতো হয় না। আমার ৩০০ টাকা আর বেড়ার হাতটা আমি গরিব কি হলে তোমার কাম হারাল। কৃষিতে নারী শ্রমিকের হার দৃশ্যমান বিভাজনে অনেক সুবিধা থেকে বঞ্চিত তারা। বিশেষজ্ঞরা বলছেন, কৃষক হিসেবে নারীদের স্বীকৃতি ও তথ্য হালনাগাদ না থাকায় বৈষম্য বাড়ছে। জাতীয় অর্থনীতিতে নারী কৃষি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার তাগিদ তাদের। কৃষিতে নারী শ্রম গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করছে, আর তাই প্রথা ভেঙে নারী শ্রমিকদের কৃষক হিসেবে স্বীকৃতি দেয়াই এখন বড় লড়াই।